ছোট্টবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল রসের সাথে মুড়ি না খেলে আমাদের যেন ঘুমটাই ভাঙতো না। আর এখনকার কাঁচা রস খেলে নাকি নিপা ভাইরাস হয়, এটা কোনো কথা বলেন তো? আমরা তো কতই খেয়েছি, কই আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো ভাইরাস টাইরাস হয়। তো এই রস গাছের নিচে বসে বসে আমি সেই কথাই বলছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সকাল সকাল সুন্দর এই মিষ্টি হাওয়াটা যখন শরীরে লাগে তখন এত বেশি ভালো লাগে বলার বাহিরে। আর দেখেন সকাল সকাল আমি চলে আসছি রস নিতে, আর রসের চেহারা নাকি আমার মতো দেখতে। আমার দাদা ইয়ারকি মেরে মেরে আমাকে বলছিল, আর রসটা দেখতে এত সুন্দর হয়েছে, পুরো পানির মতো সুন্দর স্বচ্ছ, আমি সে কথাই বলছিলাম। এবং এই ছোট্ট গাছে এত রস হয়েছে, দেখেন কত সুন্দর না? এত ছোট ছোট গাছেও যে ভার ভার ভর্তি ভর্তি মানে রস হয়, এটা কিন্তু সরাসরি ভাবে না দেখলে বিশ্বাসই করা যায় না। আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আপনার অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে যেতে হবে। ড্রেনের এই পানিগুলো এত পরিষ্কার, আমি তো খেয়েও নিছিলাম। আর দেখেন উপরে মেঘের কুয়াশা ভরে ভরে আছে। আর এই দাদার অবস্থা দেখেন, ভোরবেলা কাজ করে বাড়ি যাচ্ছিল, তো লুঙ্গি ছিল নিচের দিকে ছেঁড়া। আমি বলছিলাম, দাদা তোমার লুঙ্গি তো ছিঁড়ে গেছে, কি করা যায়, সবাই দেখে ফেলবে। পরে দাদা লজ্জা পেয়ে কাঁচা মেরে নিল, কি আর করা। কথা বলতে আমার গ্রামের মানুষগুলো অনেক বেশি ভালো, অনেক সহজ সরল, দেখলে মনে হয় যে না একটা খুবই কাছের মানুষ, খুবই আপনজন। এই ভিডিওতে বেশিরভাগ কিন্তু আমার প্রতিবেশী মানুষদেরই আমি দেখাই, তারপরেও মনে হয় না তারা আমার কত আপন। এরকমই আমাদের গ্রামের মানুষ সবাইকে অনেক বেশি আপন করে না। আর বাড়িতে আসার পরে আমি আরুষকে নিয়ে যাইনি বলে আরুষ আমার সাথে দেখেন মারামারি শুরু করে দেয়। এরকম দুষ্টু ভাগনা ভাগ্নি কার বাসায় আসছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিবেন। ও এত বেশি দুষ্টু কি আর বলবো। ওই যে যখন বেশি হয়ে যায় তখন সবকিছুর দাম কমে যায়, কথায় আছে না? তো এখন জিনিসের আমদানি বেশি, এই জন্য দামও কম। আর এই জন্য কি ফেলে দিতে হবে? না ফেলিয়ে না পচিয়ে আমরা কিন্তু ওই জিনিসটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি। যেমন আমাদের গরুতে এবং ছাগলে এত সুন্দরভাবে এই বাঁধাকপিগুলা খাই বলার বাহিরে। তো আব্বা অনেকগুলা বাঁধাকপি নিয়ে আসছে, প্রায় 30-40। ওই বাঁধাকপিগুলাই কেটে কেটে আমি গরু ছাগলকে দিচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার একটা ইমোশনালের জায়গা, আমার না আসলে সবারই, আমার দাদা দাদির কবরস্থান। কবরগুলো অনেকদিন হয়েছে ভেঙে চুরে গিয়েছে, তো আমরা সবাই ডিসাইড করি কবরগুলো সুন্দর করে দেওয়া। আর বাড়িতে ছোট বড় সবাই মিলে সেই কাজটাই করছিল। এখানে ওই যে দূরে দেখা যায় না, ওইটা হচ্ছে আমার দাদা দাদির কবর। সবাই মিলে তোড়জোড় করছিল কবরগুলো ঠিক করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের বিথির হাজবেন্ড, আমার বোনাই, উনি হচ্ছে মাটি কেটে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ও মাটি নিয়ে দিচ্ছিল। আর তামিম আমার চাচাতো ভাই, আমার জামাই, উনি হচ্ছে ছোট ফুপুর হাজবেন্ড, আমার ফুফা, সে হচ্ছে কবরের উপরে মাটি দিচ্ছিল। আর কবরের উপরে যখন মাটি দিচ্ছিল তখন আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম আর ভিডিওটা করছিলাম। সত্যি কথা বলতে আমার দাদা দাদি অনেক বেশি ভালো মানুষ ছিল। আমার দাদা দাদির মতো ভালো মানুষ আমি আর দুইটা চোখে দেখিনি আসলে। তাদের সম্পর্কে শুধু একটা কথাই বলবো, যেখানে থাকো ভালো থাকো। এটা আমার জীবনে বড় হয়ে ওঠার পেছনে আমার দাদা দাদির অবদান অনেক বেশি। তারপরে দাদা দাদির জন্য ছোট্ট একটি মিলাদের আয়োজন করা হয়, সেখানে অনেক জিলাপি নিয়ে আসছিল আমার বড় কাকা, সেটা আমরা গুছায় গুছায় রাখছিলাম এবং সবাইকে দিচ্ছিলাম। এর ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।